নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভারতীয় নৌবাহিনীর দুটো নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু কার্যত বেপাত্তা হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবং কেন বেপাত্তা হয়েছে এবং এইটি হওয়ার সাথে সাথে কার্যত সারা বিশ্বের সংবাদ মাধ্যমে কিন্তু হুলুস্থুলুস পড়ে গেছে। তো এটি কি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও যে বর্বরোচিত যে সাধারণ ভারতীয় নাগরিকদের হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা, এবং ঠিক তার পরপরই সারা ভারতবর্ষে কার্যত রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এবং আপনারা ইতিপূর্বেই শুনেছেন যে ভারতের সামরিক বাহিনী, বিশেষ করে ভারতের নৌবাহিনী, ভারতের বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী, তারা কিন্তু কঠিন প্রত্যুত্তর দেওয়ার জন্য অলরেডি কিন্তু তারা পাকিস্তানের দিকে ধাবিত হয়েছে, বা পাকিস্তানের তাদের যত রকমের সাজ সরঞ্জাম কিন্তু পাকিস্তান সীমান্তে তারা মোতায়েন করেছে। যদিও ভারত সরকারের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম চ্যানেলকে বলা হয়েছে যে এই ধরনের কোনো রকম কোনো খবর, বিশেষ করে যেটা কিনা শত্রুদের কাছে এই খবরটি পৌঁছে যায়, সে তার থেকে অন্তত বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া এবং বড় বড় যেসব নিউজ চ্যানেল আছে বা নিউজ পোর্টাল আছে সেগুলোকে কিন্তু এর উপরে ভারত সরকার নানা রকম বিধিনিষেধ আরোপ করেছে। যদিও আমি এই বিষয়ে আপনাদের সামনে ডিটেলসে ব্যাখ্যা করব না, এই কারণেই, তার কারণ হচ্ছে এখানে দেশের কিন্তু একটি মারাত্মক সুরক্ষা জড়িয়ে রয়েছে। তো প্রথমেই বলে দিই যে যারা এই ভিডিওটি দেখছেন, যাদের আপনার এবং প্রত্যেক ভারতবাসীর পেহেলগামে যেভাবে নিরীহ মানুষদের ওপর অত্যাচার, বর্বরোচিত গুলি চালিয়েছিল এবং তাদের বিশেষ করে ধর্ম দেখে গুলি চালিয়েছিল, এবং তারপর থেকে প্রত্যেক ভারতবাসীর মধ্যে কিন্তু আগুন জ্বলছে এবং তারা প্রত্যেকেই চাইছে যে এবার ভারত সরকারের হয়তো কঠিনতম পদক্ষেপ নেওয়া উচিত। দেখুন, আমি আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে বলেছিলাম যে পাকিস্তান কিন্তু 5 টুকরো হতে চলেছে। অনেকে এই ভিডিওটি বহু ক্ষেত্রে অনেক ভিউ হয়েছিল, কিন্তু আমার সেই দিনের কথাটা কার্যত অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। তার কারণ পাকিস্তান কিন্তু অবশেষে 5 টুকরো হতে চলেছে, এবং ভারতীয় নৌবাহিনী কিন্তু সমগ্র পাকিস্তানকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও আমি এ প্রসঙ্গে বলে রাখি, অলরেডি ভারত সরকার যারা বলছিল, পাকিস্তান যেরকম বলছে যে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে তবে পাকিস্তান কিন্তু ভারতের উপর পরমাণু হামলা করবে, কিন্তু আমি আপনাদের বলে রাখছি অলরেডি ভারত কিন্তু 10খানা তার থেকেও বেশি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এবং এই পরমাণু বোমার থেকেও যদি কোনো আধুনিক বোমা হয়, অর্থাৎ হাইড্রোজেন বোমা, সেই বোমা কিন্তু অলরেডি পাকিস্তানে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। হয়তো বোঝা যাচ্ছে না যে ভারত কি করেছে। দেখুন, সিন্ধু যে জলচুক্তি, এই জলচুক্তি যে ভারত রদ করেছে, এবং তার ফলে আমি বলি এটি 10খানা হাইড্রোজেন বোমার থেকেও কিন্তু বেশি ক্ষতিকর পাকিস্তানের ক্ষেত্রে। এটা তো গেল একদিক। দ্বিতীয় যে দিকটি হচ্ছে সেটি হচ্ছে, আপনারা জানেন পাকিস্তান মূলত কিন্তু আমদানি কারক দেশ। তার কারণ পাকিস্তানের বেশিরভাগ জিনিসই তারা আমদানি করে, তার কারণ দেশে কিন্তু কিছুই তৈরি হয় না। এখন ভারতীয় নৌবাহিনী ঠিক সঠিক জায়গায় কিন্তু আক্রমণ করেছে। আপনারা জানেন, একে তো সিন্ধু জলচুক্তির ভারত রদ করে দিয়েছে, অতএব এরপরে পাকিস্তান জল না পেয়ে মরবে। যেটা শোনা যাচ্ছে যে সম্প্রতি ঝিলম নদী থেকে জল ছেড়ে দিয়েছে জম্মু কাশ্মীর, পাকি অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীরে এই মুহূর্তের যা পরিস্থিতি, যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কাশ্মীরের পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীরে কার্যত বন্যার রূপ নিয়েছে। তার কারণ পাকিস্তানি সেনাবাহিনীর সব থেকে যেটা ভয়ের কারণ, পাকিস্তানি সেনাবাহিনী অলরেডি বুঝে গেছে এবার কিন্তু ভারত পাক অধিকৃত কাশ্মীর দখল করতে চলেছে। শুধু যে বড়সড় যুদ্ধ হবে তা না, পাক অধিকৃত কাশ্মীর ভারতীয় অন্তর্ভুক্ত হবে, এবং তার জন্যে পাকিস্তান সেনাবাহিনীর একটা বড় ডিভিশন এবং বড় মাপের যে সেনাবাহিনীর যে ডিভিশন রয়েছে তারা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে এই মুহূর্তে মোতায়েন করেছে পাকিস্তান। এবং ঠিক সেখানেই ভারত কিন্তু চালটা চেলেছে, যে নদীর জল ছেড়ে দিয়েছে সেখানে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে আজকের যে পরিস্থিতি, তাতে কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা তো গেল একদিক। এবং কিছু অসমর্থিত সূত্র মতে শোনা যাচ্ছে, যদিও এটিকে ভেরিফাই করা যাচ্ছে না, যে পাকিস্তানি সেনাবাহিনীর বহু সেনা সদস্য তারা কিন্তু কার্যত এই যুদ্ধ থেকে যাওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, এবং এখনো পর্যন্ত খবর প্রায় 1200-র অধিক পাকিস্তানি সেনা কিন্তু পাক সেনাবাহিনী ছেড়ে দিয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পুরোপুরি কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এটা ঘটনা পাকিস্তানি সেনাবাহিনী বুঝতে পেরেছে, বা পাকিস্তানি সেনাবাহিনীর যারা নিচু স্তরের লোক তারা বুঝতে পেরেছে যে এতে আলটিমেটলি ক্ষতিটা হবে আমাদের,
কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর যারা সর্বময় কথা, তারা কিন্তু কোটি কোটি টাকা, তাদের কয়েক হাজার কোটি টাকা তারা কামিয়ে নিয়েছে এবং তাদের ফ্যামিলির লোককে কিন্তু তারা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র ভারতের আক্রমণের ভয়। এবার আসি ভারতীয় নৌবাহিনীর ক্ষেত্রে। দেখুন, মূলত স্ট্রাইকটা কিন্তু ভারতীয় নৌবাহিনী করতে চলেছে। তার কারণ আপনাদের মনে থাকবে যে পাকিস্তান, আমি প্রথমেই বলেছি যে পাকিস্তান কিন্তু আমদানিকারক দেশ, কারণ আমদানির উপরে নির্ভরশীল। পাকিস্তান রপ্তানি খুবই কম, বলতে গেলে নেই। এখন এই জায়গায় ভারতীয় নৌবাহিনী পাকিস্তান থেকে অনতিদূরে, অর্থাৎ যে পাকিস্তানের যে সমুদ্রের সীমারেখা ঠিক তার বাইরেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কিন্তু এক্সারসাইজ শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই এক্সারসাইজ কেন শুরু করেছে এবং এক্সারসাইজে কি সুবিধা হতে পারে। মূলত আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ থেকে কখনো ব্রহ্মস মিসাইল ফায়ার করা হচ্ছে, কখনো এমআরস্যাম ফায়ার করা হচ্ছে। দেখুন, এই যে কোটি কোটি টাকার মিসাইল কেন ফায়ার করছে? এখনো তো যুদ্ধে ভারত সরকার যায়নি বা ভারতীয় নৌবাহিনী যায়নি। মূলত একটি দিকেই ভারতীয় নৌবাহিনী ওখানে এক্সারসাইজ করছে। তার কারণ ভারতীয় নৌবাহিনী ওখানে নোটাম জারি করেছে যে কোনো কার্গো শিপ যেন পাকিস্তানের ভেতরে না ঢুকতে পারে, এবং তাদেরকে নোটাম জারি করে বলা হয়েছে যে এখানে ভারতীয় নৌবাহিনীর এক্সারসাইজ শুরু হচ্ছে, এবং যদি কোনো কারণে কোনো এই পথ দিয়ে যদি কোনো জাহাজ পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে, তবে যদি কোনো মিসাইল মিসফায়ার হয়ে গিয়ে সেই জাহাজের উপর সেই জাহাজে পড়ে, তবে কিন্তু 2 থেকে 5,000 কোটি টাকা লস হয়ে যাবে। ফলে বিশ্বের বহু যারা কার্গো শিপ, যারা ট্রান্সপোর্টের যে জাহাজ যারা নিয়ে আসে, তারা কিন্তু কার্যত পাকিস্তানে ঢুকতে ভয় পাচ্ছে, এবং প্রচুর জাহাজ, যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের অনেকটা দূরে সেই সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে, তারা ভয় পাকিস্তানে ঢুকতে পারছে না। অর্থাৎ এদিক থেকেও পাকিস্তানের উপর একটা বড়সড় স্ট্রাইক কিন্তু শুরু হয়েছে। আর সর্বশেষে যেটা বলার, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে ভারতীয় নৌবাহিনীর 2টো নিউক্লিয়ার সাবমেরিন কিন্তু বেপাত্তা হয়ে গেছে। এখন এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো না এবং বিস্তারিত বলবোও না, কিন্তু আপনারা ইতিপূর্বে জেনে গেছেন যে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ বেপাত্তা হয়ে গিয়ে কোথায় যেতে পারে। যে নিউক্লিয়ার সাবমেরিন 2টির কথা বলছি সেটি কোথায় যেতে পারে, এ বিষয়ে আপনাদের কাছে আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করছি না, তার কারণ ভারত সরকারের কিছু গাইডলাইন রয়েছে। এবং এই যে নিউক্লিয়ার 2টি সাবমেরিন, সেটি যদি কোনো একটি বিশেষ স্থানে অবস্থান করে, তখন পাকিস্তানকে যারা সমর্থন করছে, অর্থাৎ চীন, তুরস্ক, তাদের স্যাটেলাইটও কিন্তু এই 2টি সাবমেরিনকে কিন্তু ট্র্যাক করতে পারবে না। আর এই 2টি সাবমেরিনের মধ্যে যে ধরনের মিসাইল সেট করা রয়েছে, পুরো পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সবশেষে একটি কথাই বলছি, যে পাকিস্তান কিন্তু আর কিছুদিনের মধ্যেই 5 টুকরো হতে চলেছে এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হতে চলেছে। দেখতে থাকুন, লক্ষ্য করতে থাকুন, ভারত সরকার কখন কি পদক্ষেপ নেবে সেটা আমাকে আপনাকে জানিয়ে বলবে না, কিন্তু একটা বড়সড় কিন্তু পদক্ষেপ পাকিস্তানের উপর হতে চলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পাকিস্তানের যে 5 টুকরো হওয়ার সেই পরিস্থিতি এবং কি কি দেশ তৈরি হতে পারে সেই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।